আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে এই ভিডিওটা করছি অ্যাবাউট দ্য মডিফিকেশনস অফ মাই কার। আপনারা যারা জানেন, আমার একটা টয়োটা করোলা E100 গাড়ি আছে। 2018 সালে এই গাড়িটা দিয়ে আমাদের জার্নি শুরু হয়, আর এটা ছিল আমাদের ফ্যামিলির ফার্স্ট কার হিসাবে আমরা চিন্তা করেছিলাম একটা লো বাজেট কার দিয়েই শুরু করার। পরবর্তীতে আমরা যখন ওয়েল এক্সপিরিয়েন্সড হয়ে যাব, তখন সেক্ষেত্রে অন্য একটা মডেলে সুইচ করব। সেটা যে কোনো মডেল হইতে পারে, এলিয়েন, প্রিমিও, তারপর এক্সিও, ফিল্ডার, এক্সনোয়া বা স্কোয়ার, প্রিয়াস, হোয়াট এভার, যে কোনোটাই হইতে পারে। বাট বিভিন্ন কারণে আমরা গাড়িটা আমাদের চেঞ্জ করতে পারি নাই, যার জন্য আমরা এই গাড়িটাই ইউজ করছি বিগত 6 বছর যাবৎ। সো রিসেন্টলি আমরা একটা জিনিস চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমরা আমাদের গাড়িটা মডিফাই করব। ফুললি একটা জিডিএম আউটলুক ক্রিয়েট করার জন্য আমরা গাড়িটা মডিফাই করব। কেন জিডিএম আউটলুক ক্রিয়েট করার জন্য এটা আমি বলি। আপনারা যারা জানেন কম বেশি আমাকে, আমি একজন কার লাভার, আর আমার জিডিএম গাড়িগুলো হচ্ছে সবচেয়ে বেশি ফেভারিট। মোস্ট ফেভারিট জিডিএম কার হচ্ছে টয়োটা চেজার। আর শুধু এটা আমার জন্যই না, আমার বাবার জন্যও। কারণ আমার বাবা নিজেও একজন কার লাভার, বাট সে তার অফিসিয়াল এবং বিজনেস কিছু পারপাস সামলে নিয়ে বাসায় এসে দিন শেষে গাড়ি নিয়ে অত স্টাডি করার সময় পায় না। বাট যেটুকু সময় আমার সাথে তার গাড়ি নিয়ে কথাবার্তা হয়, আমরা ইউটিউবে বিভিন্ন কার সম্পর্কে স্ক্রল করতে থাকি, সেই কারগুলোর মধ্যে আমাদের চেজার কারটাই ফেভারিট, সবচেয়ে বেশি ফেভারিট। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যাক্টর আফরান নিশো, ওনার একটা চেজার। আর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইয়াংস্টার বলা যায় যাকে, শহীদুল ইসলাম শাহিন, এদের দুজনেরই দুইটা চেজার আছে, একটা ব্ল্যাক একটা রেড। এই গাড়ি দুইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা যায় সবচেয়ে বেশি ফেভারিট কার কোনটা, আমাদের অ্যান্সার হবে এই দুইটা গাড়ি সম্পর্কেই। যে কোনো গাড়ি থেকে চেজার গাড়ির গ্রহণযোগ্যতা আমাদের কাছে অবভিয়াসলি বেশি। এক একজনের এটা টেস্টের উপর ডিপেন্ড করে, সবার কাছে নাও হইতে পারে, এক একজনের কাছে এক রকম গাড়ি ফেভারিট। সো এই চেজার, মার্ক টু, এই জেডিএম সিরিজগুলোর সাথে অনেক দিন ধরে যুক্ত থাকার কারণে এই জেডিএমের প্রতি আমার এবং আমার বাবা দুজনেরই একটা লাভ, একটা প্যাশন ক্রিয়েট হয়ে যায়, যার জন্য আমরা চিন্তা করেছি যে যতদিন না পর্যন্ত আমাদের গাড়িটা সেল করে নতুন গাড়ি নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের গাড়িটাই জেডিএম একটা ইউনিটে কনভার্ট করে আমরা ইউজ করব। সো আমাদের গাড়িতে কী কী মডিফিকেশনস করছি সেটাই আজকে আপনাদেরকে একটু বলি। ফার্স্ট অফ অল, ডেন্টিং। আমাদের গাড়ি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের ডেন্টিংয়ের খুবই খারাপ অবস্থা, কারণ 2019 সালে লাস্ট আমরা ডেন্টিং অ্যান্ড পেন্টিং করিয়েছিলাম। বিগত 5 বছরে ডেন্টিং পেন্টিংয়ের কাজে একদমই হাত দেওয়া হয় নাই। সো এই জিনিসটা আমি একটু ভেঙে বলি, হোয়াট ইজ ডেন্টিং অ্যান্ড হোয়াট ইজ পেইন্টিং। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। ডেন্টিং হচ্ছে গাড়িতে যদি অটো, রিক্সা কিংবা অ্যাক্সিডেন্টাল স্ক্র্যাচ বা যে কোনো ধরনের দাবানো থাকে, অর্থাৎ বডির যে বেসিক অ্যালাইনমেন্ট, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, চাকা লেগে যায়, তবে সেক্ষেত্রে ডেন্টিং করে সেই জিনিসটাকে রিপেয়ার করা হয়। রিপেয়ারটাকে ডেন্টিং বলা হয়। পুডিং, বডি ফিলার, হার্ড বডি ফিলার বলে সাধারণত, আমি শিওর না। এগুলো দিয়ে গাড়িটাকে রিপেয়ার করে। অ্যান্ড পেইন্টিং, আমরা সাধারণত কয় বছর যাবৎ পার্ল হোয়াইট কালারটা ইউজ করেছিলাম, অ্যান্ড গাড়ি আমরা এগেইন পার্ল হোয়াইট কালারই পেইন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে গাড়ির বডি কিট। একটা জিডিএম আউটলুক ক্রিয়েট করার জন্য গাড়ির বডি কিট মাস্ট। সো আমরা বডি কিটের অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি এবং বডি কিট আমাদের হাতে চলেও এসেছে, জাস্ট ইনস্টল করা বাকি। থার্ড যে জিনিসটা আসে সেইটা হচ্ছে গাড়ির হুইলস। হুইল সম্পর্কে একটা বিষয় আছে, আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আমার প্যাশন ছিল 17 ইঞ্চ স্পোর্টস একটা রিম দিয়ে তার সাথে লো প্রোফাইল টায়ার্স সেট আপ দেওয়া। বাট এক্ষেত্রে একটা বিষয়, লো প্রোফাইল টায়ারগুলো একটা ডিমেরিটস আছে। সেটা হচ্ছে লো প্রোফাইল টায়ার্স সাধারণত হাই প্রোফাইলের চেয়ে আকারে ছোট হওয়াতে এটা আপনার রাস্তার যে বাম্পস থাকবে, গ্যাপ থাকবে, এগুলো গ্যাপগুলোতে ঝাঁকিটাকে কম অ্যাবজর্ব করে, যার জন্য ভিতরে যে বসে থাকবে তার ঝাঁকি লাগবে অতিরিক্ত পরিমাণে বেশি। আর আরেকটা বিষয়, আমার মা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ডিগ্রি, তো তার গাড়ি নিয়ে সাধারণত কলেজে যাতায়াত করতে হয় ম্যাক্সিমাম টাইমে। সো বগুড়া টু গোবিন্দগঞ্জের রাস্তাটা 4 লেন হাইওয়ে এখনও ফুললি কমপ্লিট হয় নাই, যার জন্য রাস্তায় ঝাঁকির পরিমাণ, মানে গ্যাপের পরিমাণ খুব বেশি। আর লো প্রোফাইল রিম অ্যান্ড টায়ার ইউজ করলে এক্ষেত্রে মারাত্মক রকমের একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, খুব ঝাঁকি লাগতে থাকবে। আসলে পুরো রাস্তায় যদি ঝাঁকি খেতে খেতে যান, আপনার আশা করি গাড়ি যত সুন্দরই হোক, মন মেজাজ ঠিক থাকবে না। আর আরেকটা বিষয়, আমার গাড়ি এখন মাসে 2 থেকে 3 বার ঢাকা বগুড়া যাতায়াত করে, যার জন্য আসলে লো প্রোফাইলস কোনোভাবেই স্যুট করছিল না। যার জন্য আমরা চিন্তা করি 15 ইঞ্চ একটা রিমের সাথে, 15 ইঞ্চ 4 হোল রিমসের সাথে
আর আমরা হাই প্রোফাইল 15 ইঞ্চ টায়ার ইউজ করব, ইয়োকোহামা অরিজিনাল জাপানিটা। দ্যাটস ইট। কারণ আমাদের গাড়িতে রিম সেট আপ দেওয়া ছিল 13 ইঞ্চটা আসলে কিটেড গাড়ির সাথে দেখতে খুবই খারাপ লাগে, একদম বেশি ছোট লাগে, মনে হয় একেবারে ডুবে গেছে। সো ওইটাকে ইনক্রিজ করার জন্য 13 থেকে আমরা 15-এ সুইচ করেছি হাই প্রোফাইলস অরিজিনাল ইয়োকোহামাতে। সো দ্যাটস অ্যাবাউট মাই কার্স মডিফিকেশন। এখনও জিনিসটা ফুললি মেক ওভার হয় নাই, আমরা জাস্ট 2 দিন আগে গাড়িটা গ্যারেজে দিয়েছি, ওয়ার্কশপে কাজ চলছে। আর গাড়ি ফুললি রেডি না হওয়া পর্যন্ত বলতে পারছি না কী কী মডিফিকেশনস হইলো, কারণ আমার প্ল্যানে আছে এই কয়েকটা বিষয় যেগুলো আমি আপনাদেরকে বললাম, বাট এগুলো নাও হইতে পারে। আসলে ডিপেন্ড করছে গাড়িটা ফুললি মেক ওভার হওয়ার উপরে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কনফার্মেশন দিয়ে আমি কিছুই বলতে পারছি না। আর কিছু কিছু বিষয় ইন্টেরিয়র রিলেটেড, সেটা হচ্ছে আমাদের নেকরেস্টটা অনেক পুরাতন হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে বলা চলে, এটা চেঞ্জ করব। প্লাস আমার ফ্যাসিনেশন আছে উডেন এসি প্যানেল একটা দেওয়ার। আমাদের এসি প্যানেলটা প্লাস্টিক অরিজিনাল যেটা স্টক, সেই অরিজিনাল প্লাস্টিক এসি প্যানেলটাকে রিমুভ করে উডেন এসি প্যানেল ক্রিয়েট করা, আর তার সাথে একটা 9 ইঞ্চ বা 10 ইঞ্চের অ্যান্ড্রয়েড প্লেয়ার, নাকামিচি অথবা পায়োনিয়ার ব্র্যান্ডসের অ্যান্ড্রয়েড প্লেয়ার। তারপর গাড়িতে ড্যাশ ক্যাম ইউজ করা। আর আমাদের গাড়ির ডোর প্যাডসগুলো ম্যানুয়াল, যারা জানেন তারা নিশ্চয়ই দেখেছেন। সেই অটো ডোর প্যাডস আমরা সেট আপ দিব ইনশাল্লাহ, প্ল্যানে আছে। বাট সেটা হইতে পারে ফুল অটো, হইতে পারে সিঙ্গেল অটো, হোয়াট এভার, না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না। বাট এই কয়েকটা ব্যাপার আমাদের আইডিয়াতে আছে, এগুলো শেয়ার করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করেছি। থ্যাংক ইউ। আশা করি ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন আপনাদের নিয়ার অ্যান্ড ডিয়ার যারা কার লাভার আছে তাদের সাথে। আর নেক্সটে আমার গাড়ি সম্পর্কে কী জানতে চান, যদি কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।